দলের শোকজের জবাব দিলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। শোকজের জবাব দিয়েও বুঝিয়ে দিলেন নিজের অবস্থানে অনড় তিনি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ। লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই দলের নির্দেশের তোয়াক্কা না করে বেফাঁস মন্তব্য করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয় তাঁকে। তৃণমূল নেত্রীর নির্দেশে শুক্রবার শোকজের জবাব দেন তিনি। পাশাপাশি ফের দলের আর এক নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথার অভিযোগ তুলে শাস্তির দাবি জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। ভালোই বুঝতে পারছেন তাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, কার মদত আছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার। তো কারণ তিনি সেটা বলে কেন পার পাবে, তিনাকে কেন শোকজের আওতায় আসবে না? আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি। হুমায়ুন কবির শুধু উত্তর দেননি, উত্তরের সঙ্গে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বলে দাবি করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। উত্তর দিয়েছেন না, উত্তরের নামে দলের মুখে যাদের দলের শৃঙ্খলা রক্ষা কমিটির গালে জুতোর বাড়ি মেরেছেন। প্র্যাকটিক্যালি ব্যাপারটা তো সেই রকমই। হ্যাঁ, কারণ উত্তর দেননি উনি, উত্তরের সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমে দুধে মিশে যাবে আর আঁটি গড়াগড়ি খাবে। দলের কাছে চাপে পড়ে তৃণমূল বিধায়কের বিপ্লব কার্যত শেষ বলে জানিয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। কালীঘাট আর ক্যাপাসিটির লড়াইয়ের এদের বোঝা উচিত যে মাথারা সবসময় এক জায়গায় হয়ে যাবে, মানে আমে দুধে এক জায়গায় হয়ে যাবে, আটি গড়াগড়ি খাবে। তাই উনি এখন পস্তাচ্ছেন। আসলে সেদিনকার মিটিংটা ছিল ভাইপোদের টিমকে সাইজ করার মিটিং, ওটা শৃঙ্খলা রক্ষা কমিটি নামটি কিছুই নয়, ভাইপো কমিটি সাইজ হবে, তাই হয়েছে। এখন উনি ম্যানেজ করার চেষ্টা করছেন। দলের কাছে 3 পাতার চিঠি দিয়ে শোকজের জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দুঃখ প্রকাশ করার পাশাপাশি কেন কুকথা বলেও শাস্তির মুখে পড়ছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। কলকাতা টিভি।